শিশু তাইবার কথা নিশ্চয়ই সবার মনে আছে, যাকে নৃশংসভাবে হত্যা করে তার আপন চাচি সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। মেয়ে হারানোর শোকে যখন তাইবার মা পাগল প্রায়, ঠিক তখনই তাকে হুমকি দেওয়া হচ্ছে তাইবার হত্যার মামলা তুলে না নিলে নাকি তার ছেলেকেও মেরে ফেলা হবে। এই কেমন নির্মমতা! আমরা আসলে কোন দেশে বাস করছি? শিশুটির পরিবারের সদস্যরা সমকালকে জানিয়েছেন, রোববার সকালে তাইবার মা ডলি আক্তারকে বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার হুমকি ধমকি দেন মামলার প্রধান আসামি আয়েশা বেগমের স্বামী শাহান সর্দার, ছেলে আকিব সর্দার, ননদ রিনা ও রুমা। এ সময় আকিব ও রিনা বলেন, মামলায় আপোষ না করলে তাইবার মতো তার ছেলেকেও হত্যা করা হবে। এছাড়া তাইবার বিচারের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদেরকেও হুমকি দিয়েছে বলে জানা গেছে। ডলিকে আকিব ও রিনা হুমকি দিয়ে বলেছেন, মামলা উঠাইয়া না নিলে তোর পোলারে খাইয়া ফেলামু, তোর পোলারে শেষ দেখা দেখা রাখিস, তোর মাইয়ার তো লাশ পাইছস, পোলার লাশটাও খুঁজে পাবি না। এসব তথ্য জানিয়ে আজ সকালে কান্নাজড়িত কণ্ঠে তাইবার মা ডলি বলেন, আমার মেয়েকে নৃশংসভাবে করা হয়েছে, এখন আমি ন্যায় বিচার চাই, উল্টো আমাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। বলা হয়েছে মামলা না তুললে নাকি আমার আরেক সন্তানকে করবে। আমি দিন রাত আতঙ্কে আছি, আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। এছাড়াও রাজনৈতিক নেতা পরিচয়ে আসামি পক্ষের সঙ্গে মীমাংসা করতে হুমকি পেয়েছেন বলেও জানান তিনি। তাইবার বাবা টিটু সর্দার বলেন, আমরা এখন বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছি। আমার ছেলে স্কুলে ও বাড়ির বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছে। কে কখন কি করে সেই ভয়ে যেন আমরা কাঁপছি। বিচার চাইতে গিয়ে মনে হচ্ছে আরও বিপদ ডেকে আনলাম। ওরা প্রকাশ্যে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, মনে হয় মামলায় আপোষ না করলে হয়তো আমাদেরকে মেরেই ফেলবে। আমি মরণ হলেও মেয়ের হত্যার বিচার চাই। দেশবাসীর কাছে দোয়া ও নিরাপত্তা চাই। তাইবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন ছৈয়ালকান্দি গ্রামের টিটু সর্দারের মেয়ে। একই এলাকার দারুন নাজাত মাদ্রাসার নার্সারিতে পড়ত সে। গত বুধবার নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার প্রতিবেশী মেজবাউদ্দিন মোল্লার বাসার সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় তাইবার শুক্রবার রাতেই এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাইবার চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা, রংমিস্ত্রি আসিফকে থানায় নেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধ ও শত্রুতার জেরে চাচি আয়েশাই শিশুটিকে হত্যা করেছেন। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় টিটু সরকার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। থানার ওসি মোহাম্মদ ওবায়দুল হকের ভাষ্য, ৩ আসামিকে গ্রেফতার করে রোববার তারা আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতে আয়েশা বেগমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাইবা প্রতিবাদে রোববার সকালে এলাকাবাসী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে তারা সখীপুর থানা ঘেরাও করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে অংশ নিয়েছিল 10ম শ্রেণীর ছাত্রী লামিয়া। সোমবার সকালে সে অভিযোগ করে, আমি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে আসার পথে শাহান সর্দার মানে আয়েশার স্বামী আমাকে বলে, আমরা যদি মানববন্ধন করি তাহলে আমাদের নাকি খুঁজে পাওয়া যাবে না। আয়েশার ছেলে আকিব আমাদের মানববন্ধনে এসে সবার ভিডিও করে নিয়ে গেছে। ওরা বলছে কাউকে স্কুলে আসতে দেবে না। আমরা এগুলো ভয় পাই না। তাইবা বিচার আমরা চাই। টিটুর প্রতিবেশী আব্দুল কাশিম মিয়া বলেন, শিশু হত্যা জঘন্য অপরাধের বিচার না হলে সমাজে ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি হবে। আর বাদীকে যদি এভাবে হুমকি দেওয়া হয় তাহলে কেউ আর মামলা করতে সাহস পাবে না। প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত করে জড়িতদের গ্রেফতার করা। আয়েশার স্বামী শাহান সর্দার ও ছেলে আকিব সর্দার, ননদ রিনা, রুমাকে আটক করলে এ হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া যাবে। যেহেতু তারা মামলা উঠিয়ে দিতে হুমকি ধমকি দিচ্ছে, তাদেরও আটক রাখা উচিত। এ বিষয়ে সখীপুর থানার ওসি মোহাম্মদ ওবায়দুল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনতে বর্তমানে কাজ করছে পুলিশ। বাদী পরিবার হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। তাদের নিরাপত্তায় পুলিশ এখন প্রস্তুত। হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।